হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময়, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা সবাই দেখবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের অনুশীলনের 1 নম্বর প্রশ্নটাই হচ্ছে যে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। এখানে তোমরা খেয়াল করলে দেখবে এই অনুশীলনীতে শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এপ্রিল, জুলাই, আগস্ট, ডিসেম্বর এই মাসগুলোর দিন সংখ্যা হিসাব করতে বলছে আমাদের। তার মানে এখানে বাংলা মাস এবং ইংরেজি মাস সংমিশ্রণ করে দেওয়া আছে। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। 1 নম্বর প্রশ্নটা আসলে জাস্ট মুখস্থ, আর কিছু না। তো তারপরেও দেখা যাক আমরা কিছু শর্ট ট্রিক্সে মনে রাখতে পারি কিনা। তো বাংলায় যে 12 মাস আছে, এই 12 মাসের নাম এবং ইংরেজি 12 মাসের নাম মুখস্থ রাখা প্রত্যেকের জন্য আবশ্যক। যদিও আমাদের ইংরেজি মাসগুলো কাজে লাগলেও বাংলা মাসগুলোর আমরা তেমন খোঁজ খবর রাখি না, তবে বাঙালি হিসেবে আমাদের বাংলা মাসগুলোও মুখস্থ রাখা দরকার। তো দেখো, বাংলা যে 12 মাস আছে, এই 12 মাসের প্রথম 5 মাস, প্রথম 5 মাস কি কি? এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাসের প্রত্যেকটা মাস হলো 31 দিন করে। কয় দিন করে? 31 দিন করে। আর শেষে যে আমাদের 7 মাস থাকলো, এই 5 মাস বাদে যে আরও 7 মাস থাকলো, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই প্রত্যেকটা মাস হলো 30 দিন করে। ঠিক আছে, খুবই সহজ করে আমরা মুখস্থ রাখবো আর কি, যে প্রথম 5 মাস হলো 31 দিন এবং শেষের 7 মাস হলো 30 দিন করে। ওকে, আচ্ছা, তাহলে বাংলা মাসের দিন সংখ্যা আমরা খুব সহজেই মুখস্থ করে ফেললাম আর কি। তারপর এর একটা লজিক আছে, যুক্তি আছে। আমরা কি জানি? আমরা লিখি যে বিভিন্ন প্রশ্নে এরকম লিখি যে আমরা জানি 1 বছর সমান 365 দিন, তাই না? এটা কিভাবে আসলে আসলো? এখান থেকে আসলো। দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, 31 গুণ কয় মাস 31 দিনে? 5 মাস 31 দিনে। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 একে 5, 3 5 15, 155 দিন দাঁড়ালো আমাদের। প্রথম 5 মাসে মোট দিন সংখ্যা হচ্ছে 155 দিন। আচ্ছা, শেষের 7 মাস না? তাহলে 30 দিন, 30 গুণ 7, তাহলে কত দাঁড়াচ্ছে? 7 দিয়ে 0কে গুণ করলে 0, 3 7 21, তার মানে হচ্ছে 210 দিন। তাহলে টোটাল 12 মাস যদি আমরা হিসাব করি, 12 মাস সমান কত দিন? তাহলে অতএব 12 মাস সমান 5 আর 1 যোগ করে 6, 2 আর 1 যোগ করে 3। দেখো, খুব চমৎকারভাবে 1 বছর সমান যে 365 দিন, সেটা আমরা বের করে ফেললাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখা ভালো যে কোনো স্কুল, অর্থাৎ এরকম 2-1টা স্কুল আছে যে স্কুলগুলো টেক্সট বুকের সাথে সম্পর্ক না রেখে তারা AI বা ChatGPT থেকে বলে থাকে যে প্রথম 6 মাস হলো 30 দিন, 31 দিন, আবার পরের 6 মাস হলো 30 দিন। এখানে তারা আবার ChatGPT থেকে আরও বলে থাকে যে ফাল্গুন মাস হলো 30 দিনের পরিবর্তে 29 দিন, এরকম করে। তবে এই বিষয়টা কিন্তু টেক্সট বুকে নেই, এটা কিন্তু ChatGPT থেকে নেওয়া আর কি। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সহিত, যেহেতু আমাদের পাবলিক পরীক্ষার মতো এবছর থেকে আবার নতুন করে বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। তো বৃত্তি পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে বাংলা মাসগুলোর কোনটা কত দিন, তাহলে আমরা কি ChatGPT থেকে উত্তর করব না টেক্সট বুক থেকে উত্তর করব? এই প্রশ্নের উত্তর তুমিও ভালো করে বোঝো। তুমি যদিও টিচার না, তুমি একজন সাধারণ স্টুডেন্ট, তুমিও বোঝো যে হ্যাঁ, আমাকে টেক্সট বুক থেকে আনসার করতে হবে। টেক্সট বুকে যেটা দেওয়া আছে সেটাই আনসার করতে হবে, ChatGPT থেকে কোনো আনসার নেওয়া যাবে না। তাহলে তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আমাদের টেক্সট বুক ফলো করাই বেটার হবে। আশা করি বিষয়টা আমি পরিষ্কার করতে পারছি তোমাদের। এরপরে আসো আমাদের ইংরেজি 12 মাসের নাম ও দিন সংখ্যা। এটা আমরা প্রায় সবাই জেনে রাখি যে এই হাতের এখানে আমরা গুনি, তাই না? এখানে যেটা উপরে পড়ে সেটা হলো 31, আর যেটা নিচে পড়ে সেটা হলো 30। এইভাবে এই মাসগুলো আমরা হিসাব করে থাকি, তাই না? তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো ফেব্রুয়ারি মাস নিয়ে। ফেব্রুয়ারি মাসটা কিন্তু 30 দিনেও না, 31 দিনেও না। ফেব্রুয়ারি মাসটা হলো 28 দিন অথবা 29 দিনে হয়। এই বিষয়টা বিশেষভাবে আমাদের জানা দরকার। তবে সাধারণত ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়ে থাকে। তবে কখনো কখনো ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়ে থাকে। সেটা কখন? যে বছর লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়, সেই বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। আমরা অনেক সময় জেনে থাকি যে 1 বছর সমান 365 দিন অথবা 1 বছর সমান 366 দিন। তাহলে 366 দিনের হিসাবটা কিন্তু এই ইংরেজি সন থেকে আসছে। ওকে, এখানেও 1 বছর সমান 365 দিনই হয়, কিন্তু যেই বছরগুলোতে লিপ ইয়ার আসে, আমরা জানি প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, অধিবর্ষ হয়,
সেই বছরগুলোতে 28 দিনের পরিবর্তে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, তখন 365-র সাথে ওই যে 1 যোগ করা লাগে, যোগ করলে তখন 1 বছর সমান 366 দিন হয়ে যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা পরের প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা রাখছি তোমরা আমার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।